আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেককে জিয়াউদ্দিন একাডেমি চ্যানেলে স্বাগতম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো অ্যাডোব ইলাস্ট্রেটরের গ্রাফিক ডিজাইন পর্ব 36 পপ আপ ওয়ার্ক টুল নিয়ে, অর্থাৎ পপ আপ ওয়ার্ক টুল নিয়ে আমরা কী ডিজাইন করতে পারি এ টু জেড টিউটোরিয়ালটি আমি এই পর্বে নিয়ে এসেছি। যারা আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেননি অবশ্যই পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। আর যারা অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইন শিখতে চান পরিপূর্ণভাবে তারা আমার চ্যানেলের ভিডিওগুলো ফলো করবেন। আমি প্রত্যেকটা পর্বেই এরকম স্টেপ বাই স্টেপ এক একটি করে ডিজাইন সম্পূর্ণভাবে ইউনিকভাবে শেখানোর চেষ্টা করি। আপনারা যদি আমার এই প্রত্যেকটি পর্ব ফলো করেন আশা করি আপনারা খুব সহজেই দ্রুত গ্রাফিক ডিজাইন শিখে পরিপূর্ণ একটি ধারণা নিতে পারবেন, এতটুকু আমি আশা রাখতে পারি। তো আমি কিভাবে গ্রাফিক ডিজাইনে এই টিউটোরিয়ালটা আজকে করব সেই জন্য আমি আমার ইলাস্ট্রেটরের অপশনে চলে যাচ্ছি। আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে আসলাম। এখন এখানে আমরা এই টুলবারের দিকে যে লক্ষ্য করি, এই নিচের দিকে আমরা এই অ্যারোতে ক্লিক করলেই আমাদের যে আজকের টিউটোরিয়ালটার পপেট ওয়ার্ক টুল, এই টুলটা আমরা দেখতে পারবো। তো এখন এই পপেট ওয়ার্ক টুল দিয়ে ডিজাইন করার জন্য আমাদেরকে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করতে হবে। আমরা এখানে শেপ দিয়েও করতে পারি, আবার যে কোনো ইমেজ দিয়ে করতে পারি। তো এই টিউটোরিয়ালটা আমি আজ ইমেজ দিয়ে আপনাদের দেখাচ্ছি। তাহলে এই যে আমাদের পপ আপ টুলটা কী জন্য কাজ করে এটা আপনাদের একটা বাস্তব অভিজ্ঞতা অর্জন হবে। এখন যে কোনো একটা ছবি আনার জন্য আমরা এই ফাইলে যাব। ফাইল থেকে আমরা এখানে নিচের দিকে আসব। নিচের দিকে এখানে প্লেসে ক্লিক করব। এই প্লেসে ক্লিক করে আমাদের ছবিটা যে লোকেশনে আছে ওইখানে গিয়ে আমাদের এই ছবিটা নিয়ে আসতে হবে। ফর এক্সাম্পল আমার ছবিটা ডাউনলোড করা আছে, ওই ডাউনলোডের অপশন থেকে আমি নিয়ে আসতেছি, তাহলে কাজটা ইজি হবে। তো এখানে আমরা যে কোনো একটা ছবিতে এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করলাম, এটা আমার ডাউনলোড করা ছবি। এখন জাস্ট আমরা প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করলে আমার সামনে এখানে একটা ছবি প্লেস হবে। এই যে ছবিটা আমার সামনে প্লেস হইল। এখন এই ছবিটা আমি কোথায় রাখবো, সেখানে মাউসটাকে ডাক করে আমি এই নিচের দিকে ছেড়ে দেব, তাহলে আমার ছবিটা এখানে প্লেস হয়ে যাবে। আমি যতটুকু এখানে ড্রাগ করেছি ততটুকু অনুসারে। এখন এখানে আমার ওয়ার্ক টুল সিলেক্ট করা আছে। এখন আমি যদি এখানে ওয়ার্ক টুলে কাজ করতে চাই আমি কিন্তু কাজ করতে পারবো না। এই জন্য যে এইটা ওয়ার্ক টুল দিয়ে কাজ করতে হলে আমাকে অবশ্যই এটাকে এক্সপান্ড করতে হবে। আর এখানে দেখেন লেখা উঠছে, অ্যাডোব ইলাস্ট্রেটর একটি ইনফরমেশন দিয়েছে, দ্য পপেট ওয়ার্ক টুল ডাজ নট সাপোর্ট। অর্থাৎ এই আমরা যে ডাইরেক্ট ইমেজটা নিয়ে আসছি এটা ডাইরেক্ট ইমেজের সাথে পপেট টুল এটা কাজ করবে না, সাপোর্ট করবে না, সেটা বলে দিছে। আচ্ছা, এটা আমরা ওকে দিলাম। তাহলে এটা কাজ করবে কিভাবে? আমরা যদি একটি ইমেজ প্লেস করে নিয়ে আসি অথবা ওপেন করে ইলাস্ট্রেটর ফাইলে নিয়ে আসি, তো সর্বপ্রথম এটাকে এক্সপান্ড করার জন্য আমাকে আগে ইমেজ টেক্স, এই যে আমরা অ্যারোটা দেখতে পারতেছি, ইমেজ ট্রেসে ক্লিক করতে হবে। এই অ্যারোটা ক্লিক করার পর আমরা এই নিচের দিকে অপশনটা দেখতে পারবো হাই ফিডেলিটি ফটো। এখানে হাই ফিডেলিটি ফটোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাদের ফিডেলিটি হবে, একটু ওয়েট করতে হবে। এটা ফিডেলিটি হচ্ছে। এই ফিডেলিটি হওয়ার পরে আমাদের যেই কাজটা করতে হবে, আমরা এখান থেকে অবজেক্টে যাব। এই অবজেক্টে একটা ক্লিক করব। অবজেক্টে ক্লিক করার পর আমরা এখানে এক্সপান্ডে আসব। এই এক্সপান্ডে আমরা ক্লিক করব। এক্সপান্ডে ক্লিক করার পর এখানে এক্সপান্ডে ফিল এবং অবজেক্ট দুটি সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকার পর আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। এই ওকেতে ক্লিক করলে এটা আমাদের এক্সপান্ড হবে। অলরেডি এটা এক্সপান্ড হয়ে গেছে আমাদের। এখন আমাদেরকে এই অবজেক্টে আবার যেতে হবে, যার পর এটাকে আমাকে আনগ্রুপ করতে হবে, কারণ এটা আমাদের গ্রুপ করা আছে ব্যাকগ্রাউন্ড এবং ছবিটা, এই জন্য আমাদেরকে এটা আনগ্রুপ করতে হবে। আমি আনগ্রুপে ক্লিক করলাম, এটা আমাদের আনগ্রুপ হয়ে যাবে। এখন আমরা এখানে সিলেকশন টুল নিব, জাস্ট এই পিছনেরটা আমরা সিলেক্ট করব। এখন আমাদের পুরোপুরি আনগ্রুপ হয়নি, আমি আবার যাই অবজেক্ট আনগ্রুপ। এখন আমি জাস্ট এই পিছনেরটা সিলেক্ট করব। আমরা এখান থেকে সিলেকশন টুল দিয়ে এই পিছনেরটা ক্লিক করব। ক্লিক করে আমি কিবোর্ড থেকে এই ডিলিট প্রেস করব। তাহলে কি হবে, আমার এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এই এখন যদি এটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এখানে আমি
পপেট টুলে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমি কাজ করতে পারবো। তো এই যে একটা ইমেজ নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে কি অপশনে যেতে হচ্ছে সেগুলো আপনারা যদি মনে না থাকে ভিডিওটা টেনে আবার দেখে নেবেন, তাহলে আমরা এই ইমেজে পপেট টুলটা এখন কাজ করতে পারবো। এখানে আমি ক্লিক করলাম, এটা আসতেছে। এই পপেট টুলটা অ্যাক্টিভ হওয়ার পর দেখেন এখানে আমাদের গোল চিহ্নের মধ্যে চলে আসছে, ওই উপরে চলে আসছে এবং নিচেও চলে আসছে। অর্থাৎ এই পপেট টুল দিয়ে এখন এই ছবিটাকে আমরা যেই পজিশন আছে এই পজিশন থেকে আমরা ভিন্ন ভিন্ন আঙ্গিকে এটাকে উপস্থাপন করতে পারবো। ফর এক্সাম্পল এখানে একটা ওদের অটোমেটিকলি দিয়ে রাখছে চারটা, আমরা যদি এটাকে ডিলিট করতে চাই এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট দিলেও এটা চলে যাবে। আবার যদি আমরা অ্যাড করতে চাই এখানে ক্লিক করব, আমাদের এটা অ্যাড হবে। আমি এই হাতটা একটু উপরে নিতে চাচ্ছি, তাহলে কি করব, এটা আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে কি হবে, আমি এইখান থেকে এই পর্যন্ত হাতটা উপরে উঠাবো। অর্থাৎ এই যে আমাদের কাঁধ বরাবর এটা আমি উপরে উঠাবো না, এইখানে যে আমি ক্লিক করে দিলাম তো এই সেন্টার পয়েন্ট থেকে পপেট টুলটা কাজ করবে। এখন যদি এটা মাউসের ড্র্যাগ করে উপর দিকে নিয়ে যাই তাহলে দেখেন এই যে এখান থেকে যে আমি ড্র্যাগ করছি সেটা উপর দিকে চলে যাচ্ছে। আমি যদি এটা আবার নিচের দিকে ক্লিক করি তাহলে আমার এটা নিচের দিকে চলে আসবে। আমার এই পাটা উঠতেছে, আমি হাতটা উঠানোর সাথে সাথে, তাহলে আমি কি করব, এই পপেট টুলে ক্লিক করে এখানে একটা পিন মেরে দেব। তাহলে কি হবে, আমার পাটা উঠবে না। এখন দেখেন আমি এখানে হাত উঠালে পাটা আমার উঠবে না, শুধু আমার হাতটাই উঠবে। এই জন্য যে এখানে আমি একটা পিন মেরে দিয়েছি। আবার যদি আমি হাতটা এরকম ঘুরাতে চাই আমি আবার ঘুরাতেও পারবো। আবার আমি যদি এই হাতের বেলায় ক্লিক করি অর্থাৎ এখানে আমাকে একটা পিন মারতে হবে যে এইখান থেকে আমি এই পর্যন্ত হাতটাকে নিচে নামাবো। তাহলে এখানে জাস্ট আমি ক্লিক করব, দেখেন এখানে আমার নিচে নামতেছে। তো এইভাবে আবার যদি আমি ঘুরাতে চাই এরকম ঘুরাতেও পারবো। তো এইভাবে আমি এই হাতটা উপরে ছিল নিচে নামালাম, আবার এই হাতটা নিচে ছিল উপরে আনলাম। আবার আমি যদি চাই যে এই পাটা আমার এই ফুটবল থেকে অনেকটা দূরে, আমি চাচ্ছি যে এই পাটটাকে যে আরটু ক্লোজ করে নিয়ে আসতে, তাহলে মনে হবে যে এই ফুটবলে আমার কিকটা লাগবে, এই অবস্থায় নিয়ে আসা যাবে। তো এইখানে আমি একটা ক্লিক করব, জাস্ট এই হাঁটুতে ক্লিক করলে কি হবে, আমার এইখান থেকে এই পর্যন্ত পাটাকে আমরা অপসারিত করতে পারবো। তাহলে আমি জাস্ট হালকা নিচের দিকে নিয়ে আসি, দেখেন এটা আমার ওইরকম অবস্থা। আমি যদি চাই এরকম ঘুরাতেও পারবো। তো এইভাবে আমার যতটুকু দরকার একটু আমি নিয়ে আসলাম। আবার আমি যদি চাই আমাদের এই পাটা এখান থেকে একটু পিছনের দিকে নেব, তাহলে এই জাস্ট উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট দেন একটু পিছনের দিকে নিয়ে যাব। তো দেখেন এভাবে আমরা এটা পিছনে নিয়ে, আর আমরা যে এটা ঘুরাতে চাই ফুটবলটা এরকম আমরা ঘুরাতে পারবো। খুব ইজিলি আমরা একটি অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করতে পারি এই পপআপ টুল দিয়ে। আর আমরা যদি এইখানে আমাদের বডিটাকে সরাতে চাই তাহলে এই যে আমাদের যে একটা পিন মারা আছে, আমরা এখানে একটা পিন তৈরি করব। এখানে পিন তৈরি করার পর এটা যদি আমরা ভিতর দিকে ড্রাগ করি তাহলে আমার ভিতর দিকে প্রসারিত হবে, আমরা যদি বাহির দিকে ড্রাগ করি আমাদের এটা বাহির দিকে প্রসারিত হবে। তো এইভাবেই আমরা পপআপ টুলে কাজ করতে পারি। তো আমি আরেকটা ছবি নিয়ে আপনাদের দেখাচ্ছি, এটা ডিলিট করি। ডিলিট করার পর আমরা আবার ওই সেম পজিশন ছবিটা আনার জন্য ফাইল থেকে ওপেন দিয়ে আনতে পারি, তাহলে এটা অন্য উইন্ডোতে ওপেন হবে। আর আমরা যদি প্লেস ক্লিক করি, আমি যে ড্রয়িংটা আনছি এখানে আমাদের ফাইলটা ওয়ার্ডবোর্ডটা এখানে চলে আসবে, এই জন্য আমি প্লেস ক্লিক করতেছি। এই প্লেসে ক্লিক করলেই আমাদের চলে আসবে, আমার ডাউনলোড করা আছে, আমি ওইখান থেকে একটা ফাইল এখানে নিয়ে আসি, জাস্ট প্লেস। এখন আমরা এটা ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসলে যতটুকু রেখেছি ততটুকু আমাদের এটা চলে আসবে। এটা আনার পর আমাদের যে কাজটা করতে হবে ওই একই অবস্থায় ইতিপূর্বে আমি যেটা দেখাইছি, ইমেজ ট্রেস থেকে আমাকে যেতে হবে এখানে হাই ফিডিলিটি ফটো এখানে ক্লিক করতে হবে। এই ফিডিলিটি হওয়ার জন্য কিছু সময় নেবে, একটু ওয়েট করতে হবে আমাদের, এটা প্রসেস হচ্ছে। এই ফিডিলিটি হওয়ার পর আমাদেরকে যেতে হবে অবজেক্ট থেকে আমাদের যেতে হবে এক্সপ্যান্ডে গিয়ে ফিল এবং অবজেক্ট দুটা ক্লিক অবস্থায় আমাদেরকে ওকে করতে হবে। ওকে করার পর এটা আমাদেরকে এক্সপ্যান্ড হয়ে গেল। এখন আমাদেরকে এটাকে আনগ্রুপ করতে হবে, কারণ এই ব্যাকগ্রাউন্ড এবং ছবিটা আমাদের একটা গ্রুপের মধ্যে আছে এবং প্রত্যেকটাকে আমাকে আনগ্রুপ করতে হবে। এখান থেকে আমরা আনগ্রুপে যাব। আনগ্রুপে যাওয়ার পর আমরা এই যে সিলেকশন টুলটা নিয়ে জাস্ট পিছনেরটা ক্লিক করব। এই পুরোটা যদি সিলেক্ট হয়ে যায়, এটা সিলেক্ট করার পর তাহলে বুঝতে হবে আমাদের পুরোপুরি আনগ্রুপ হয়নি, আমাদেরকে আবার অবজেক্টে গিয়ে আনগ্রুপে ক্লিক করতে হবে। এখন দেখি এটা হয়েছে কি না। হ্যাঁ, এখন যদি আমরা
এই সিলেকশন টুল দিয়ে পিছনটা ক্লিক করছি, আমার ছবি সিলেক্ট হচ্ছে না, শুধু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যেটা আনগ্রুপ হয়েছে। আমরা এখন কিবোর্ড থেকে ডিলিট চাপলেই আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। পিছনের ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এই ছবিটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের কাজ হলো এটা, পপআপ টুল, ওয়ার্প টুল, এখানে ক্লিক করব। ক্লিক করলেই আমার অটোমেটিকলি এখানে 3-4টা পিন তৈরি হবে। একটু সময় নিচ্ছে। এখানে একটা পিন আসলো, এই নিচে একটা পিন আসলো, এখানে একটা পিন আসলো। অর্থাৎ এই পিনটাকে আমরা সেন্টার করে আমাদের যে কোনো কিছু, হাত পা লেজ যেটাই হোক, তা কান, আমরা এটাকে এক স্থান থেকে অন্য স্থানান্তর করতে পারবো। দেখেন এখানে একটা পিন আসছে, এখানে একটা পিন আসছে। তো আমি চাচ্ছি এই লেজটাকে একটু উপরে নিতে অথবা নিচে আনতে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে কী হবে, আমি যেখানে ক্লিক করব এইখান থেকে এই পর্যন্ত যে এখানে আমার এই লেজটা আছে, তাহলে আমি এখানে ধরে উপর দিকে ডাক করে দেবো। তাহলে এই যে আমার এখান থেকে এই পর্যন্ত এটা ওয়ার্প হবে। আর আমি যদি এটাকে আবার নিচে নামিয়ে দিই তাহলে আমাদের এটা নিচের দিকে এরকম চলে আসবে। আবার আমি যদি চাই এটাকে ঘুরাবো তাহলে এরকম এটাকে ঘুরানো যাবে। তো এইটা হলো লেজের। এখন যদি আমি চাই যে আমার পাটা একটু পিছনে আছে, আমি একটু সামনে নেব, তাহলে কোন থেকে আমি সামনে নেব, ওইখানে একটা ক্লিক করব। অর্থাৎ আমি একটা পিন তৈরি করব। এই পিন থেকে আমি এটাকে নিচের দিক থেকে সামনের দিকে নিয়ে আসবো। তাহলে এখানে একটা পিন তৈরি করব। অর্থাৎ এখন এই পিনের বরাবর মাঝখানে ধরে আমি এটা সামনের দিকে নিয়ে আসবো। তো দেখেন আমার পাটা এখানে ছিল, এটা এখানে স্থানান্তর হয়ে গেল। তো এইভাবেই আমি যথাযুক্ত উপস্থানে এটাকে উপস্থাপন করতে পারি। তো এটাকে আমি একটু সামনে নিয়ে যাব। দেন এখানে ক্লিক করলাম, একটা পিন তৈরি হবে। এই পিনটাকে কেন্দ্র করে, উপরে পিনটাকে কেন্দ্র করে আমি এটাকে সামনের দিকে ডাক করলে এখান থেকে এটা সামনের দিকে আসবে। এটাকে আমি ছোটো বড়ো এবং এটাকে ঘুরাতেও পারি। আবার আমি চাচ্ছি যে এটাকে একটু সামনে অথবা পিছিয়ে নিতে, জাস্ট আমি উপরে একটা পিন তৈরি করলাম। পিন তৈরি করার পর এইখান থেকে ধরে আমি এটাকে সামনের দিকে একটু মুভ করে দেবো। তো দেখেন এটা সামনের দিকে এরকম মুভ হয়ে গেছে। আমি চাচ্ছি এই ফেসটা একটু নিচের দিকে নামিয়ে দিতে, তাহলে উপরে একটা পিন তৈরি করব, দেন এই নিচে একটা পিন তৈরি করব। এখন এই উপর থেকে এই নিচ পর্যন্ত আমি ডাক করে নিচের দিকে নামিয়ে দেব। তাহলে কি হবে, আবার আমি চাচ্ছি কানটাকেও একটু নামিয়ে দিতে, তাহলে এখানে পিন তৈরি করব। তাহলে এই জায়গায় পিন তৈরি করার অর্থ হলো এই জায়গাটা আমার সরবে না। আমি যেটা চাচ্ছি সেখান থেকে অল্প একটু আমি নামাতে, তাহলে উঠেই নামবে। আর আমি যদি এখানে পিনটা তৈরি না করতাম, পুরো বডিটাই নেমে যেত। তো এইভাবেই আমরা যেখানে যে অবজেক্টকে আমাদের কম বৃদ্ধি করা দরকার সেখানেই আমরা পিন তৈরি করে এটা করতে পারবো। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার পপআপ টুল নিয়ে পারফেক্ট টিউটোরিয়াল। তো নেক্সট টিউটোরিয়ালে থাকবে আমার শেপ বিল্ডার টুল নিয়ে। তো সেটা দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।